আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ বাংলাদেশের যে বড় মৌসুমে যে এরি ধানটা হয়েছে, বাংলাদেশ সরকার ন্যায্য মূল্যে মানে সঠিক দাম দিয়ে এই ধানগুলা যাতে কৃষক থেকে সংরক্ষণ করা হয়, গুদামজাত করা হয়, যাতে ভবিষ্যৎ অভাব অনটন দেখা দিলে এগুলোতে যাতে সাধারণ জনগণকে তাদের ন্যায্য মূল্য দিতে পারে, ওই ধরনের পদক্ষেপ বাংলাদেশ সরকারকে অনুরোধ করব। বাংলাদেশ জনাব তারেক রহমান, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনাকে একটাই অনুরোধ, আপনি ধানগুলা সংরক্ষণ করুন, যাতে ভবিষ্যতে বাইরের দেশ থেকে আমাদের খাদ্য পণ্য ধান চাউল যাতে ইম্পোর্ট করা না হয়। আমাদের দেশকে আমরা সম্পূর্ণভাবে এ ধান চাষের মাধ্যমে এবং সঠিক বীজ এবং সঠিকভাবে কৃষকদের মাঝে সঠিক বীজ দেওয়ার জন্য এখানে অনেক ধান ছিটা হয়ে গেছে, যেমন কি এখানে পুরানো ধান দেওয়া হয়েছে, এজন্য অনেক ছিটা হয়ে গেছে। যাতে ওই ধরনের ধান দেওয়া না হয়, এটা থেকে সরকার যাতে তাদেরকে সতর্ক রাখে এবং পদক্ষেপ নেয়। আশা করি ধান সংরক্ষণ করবেন। আগামীতে কোনো ধরনের বিশ্ব থেকে যদি আমাদের যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগ আসে, ওটা যাতে মোকাবেলা করা যায়। মোকাবেলা তো আল্লাহ করে, যাতে আমরা ওই দুর্ভিক্ষ থেকে রক্ষা করতে পারি, মোকাবেলা করতে পারি। আমাদের ওই ধান এবং গম, ভুট্টা, সয়াবিন এই ধরনের যে পণ্য আছে, যে কৃষি পণ্যগুলো আমরা সংরক্ষণ করব। সংরক্ষণের মাধ্যমে বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণভাবে খাদ্য বান্ধব এবং খাদ্য যাতে ঘাটতি না হয় সেদিকে খেয়াল রাখবো। আগামী যাতে দুর্ভিক্ষ বা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা করা যায় বাংলাদেশের মানুষকে। ইনশাআল্লাহ জনাব তারেক রহমান ওইদিকে কৃষকদেরকে, যেমন কি আজকে কৃষি কার্ড বিলি করতে পারে খবর পাইছি, সেটা ঢাকাতে। তো আমাদের একটাই, সঠিক লোকদেরকে, কৃষকদেরকে এবং যারা নিরীহ কৃষক গরিব তাদেরকে আগে কার্ডগুলো দেওয়া হয়। ইনশাল্লাহ এদিকে খেয়াল রাখবে আমাদের নেতাকর্মীরা, সঠিকভাবে যাতে এই কাজগুলো করতে পারে। আল্লাহ হাফেজ।